আমরা এখন প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই জনমানবহীন দ্বীপে আটকে পড়েছি। আর এখান থেকে বেরোতে গেলে আমাদের একটা পালতোলা নৌকা বানাতে হবে। তারপর সেই নৌকায় চড়ে মাইলের পর মাইল খোলা সমুদ্র পাড়ি দিয়ে ওই অন্য দ্বীপে যেতে হবে। কেন? কারণ দর্শক আমাদের কষ্ট দেখতে পছন্দ করে। চলো তাহলে শুরু করা যাক। কি খুঁজছি? পালতোলা নৌকা থেকে জিনিসপত্র। তোমরা কি কখনো আগে নৌকা চালিয়েছো? না না। জানি আমাদের একটা ক্যাম্প বানাতে হবে। আমি এখনই ঘামতে শুরু করেছি। মনে হয় এই জায়গাটা ক্যাম্প করার জন্য ভালো হবে। হ্যাঁ, এখানেই করো। তোমরা দেখতে পাচ্ছ না, কারণ এটা একটা 3D অ্যানিমেশন, কিন্তু আমাদের এরকমই বানাতে হবে। এটা তো অসম্ভব। মানে এটা বানাতে না পারলে আমরা এখানে আটকে থাকবো। আমার মনে হয় তুমি সত্যি পাগল হয়ে গেছো। নৌকাটা বানানোর আগে আমাদের কিছু সরঞ্জাম জোগাড় করতে হবে এবং একটা শেল্টার বানাতে হবে, যাতে এই দ্বীপে ফেঁসে যাওয়ার আগেই আমরা এখান থেকে বেরোতে পারি। আমরা এই চ্যালেঞ্জটা করছি কারণ আমি সব সময় ভাবতাম, যদি আমি আর আমার বন্ধুরা কোনো দ্বীপে আটকে পড়ি, আমরা কি পালাতে পারবো? হ্যাঁ, সবারই একবার এটা ভেবে দেখা উচিত। আর তাই আমরা এই দ্বীপে থেকে বুড়ো হতে চাই না। আমাদের ক্যাম্প তৈরির কাজ বেশ ভালোই চলছে। আমরা ক্রেটটা খুলেছি যেখানে বেঁচে থাকার জন্য কিছু জরুরি জিনিস রয়েছে। এই জলটা দেখে হয়তো অনেক মনে হচ্ছে, কিন্তু আপাতত এটাই আমাদের একমাত্র সম্বল। আর সত্যি বলতে এটা বানাতে আমাদের কতদিন লাগবে আমি নিজেও জানি না, কারণ বাস্তবে তো আমরা একজন ইউটিউবার যারা শূন্য থেকে একটা শেল্টার বানানোর চেষ্টা করছি। দেখো, এটা একটু উঁচুতে বসানো উচিত। চ্যান্ডলার, একটা আইডিয়া আছে, তাই নাকি? চলো করা যাক। এই তো ধরে ফেলছে। চ্যান্ডলার, গিটটা কতদূর বাঁধা হলো? আমাকে ফেলে দিও না। আমি আর ধরতে পারছি না, কিন্তু ওকে নামাবো কিভাবে? একটা ক্যাম্প বানাতে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা নৌকাটা বানাবো কিভাবে? হ্যাঁ, কি যে হবে। এতে অনেক সময় লাগতে পারে। বেশ, হ্যাঁ, সেটা দেখে ভালো করে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু এটা তো কেবলমাত্র শুরু ছিল। আমরা তখনও জানতাম না এই চ্যালেঞ্জ আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাবে আর একটা দল হিসেবে বেঁচে থাকার ইচ্ছের পরীক্ষা নেবে। আমাদের কাট টানতে হবে। সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই আমরা খুব সাবধানে আগুন জ্বালালাম। ওটা ফেলে দাও। আর তারপর একটা প্ল্যান করলাম। নোলান, তুমি কখনো নৌকা বানিয়েছো? না। চ্যান্ডলার, তুমি? না। আমিও না। আর সেই কারণেই এখানে আছে হেস, কারণ আগের একটা ভিডিওতে সে এরকম একটা নৌকা বানিয়েছিল। আর কাল আমরা পালতোলা নৌকা বানাতে শুরু করবো। আমি জানি না আমরা এটা কিভাবে করবো, কিন্তু এটা না হলে এখানে আটকে থাকতে হবে। প্রথম দিনে আমরা একটা শেল্টার বানিয়েছি, অনেকটা ট্রি ফোর্টের মতো। আমি একদল ছেলের সাথে সেলিং এর অপেক্ষায় আছি, যারা আগে কখনো এটা করেনি। যেহেতু হেজি একমাত্র জানে সে কি করছে, তাই দ্বিতীয় দিন সকালে সেই একমাত্র ছিল যে নৌকার কাজ করছিল। হ্যাঁ, কি করছো ভাই? এখান থেকে যাওয়ার চেষ্টা করছো। সবাই তো এখনো ঘুম থেকে উঠতেই পারেনি, তুমি বোট বানাচ্ছো? করছোটা কি? এটা আমাদের ছোট্ট একটা মডেল। এখানে থাকবে দুটো হাল, তার উপর বসবে ক্রস বিম গুলো। আজ এখানে আমাদের মাস্তুল থাকবে। তাহলে পাল কোথায় থাকবে? নোলান, তোমার শার্টটা আমাদের দরকার। আমার শার্ট কেন? আমার পুরো শার্টটা লাগবে। ও, ঠিক আছে ভাই, আমি নিজেই দিয়ে দিচ্ছি। দেখা যাক এটা ভাসে কিনা। এটা ভাসছে। আমাদের কাছে একটা প্রোটোটাইপ আছে, কিন্তু এর থেকে 30-40 গুণ বড় বানাতে হবে, যেটা প্রায় 450 কেজি ওজন ক্যারি করে আমাদের ওই দিকে নিয়ে যাবে। আর সেটা না করা অব্দি আমরা এখানে আটকে থাকবো। তাহলে তো এখনই কাজে লাগতে হবে। প্রথমে আমাদের সরঞ্জাম জোগাড় করতে হবে। নৌকা বানানোর সবচেয়ে ভালো জিনিস কি জানো? বাঁশ। কারণ বাঁশ খুব হালকা, তাই এটা জলে সহজে ভাসে। ভালো বাঁশ পাওয়া গেলে কাজটা সহজ হয়। কিন্তু সব বাঁশ এই জঙ্গলের অনেক গভীরে আছে, আর আমি জানি না আমাদের জন্য ভেতরে কি বিপদ লুকিয়ে আছে। হেজ সবাইকে কিছু একটা বলতে চাই, বলো। ওকে, তো আমাদের জঙ্গলে যাওয়ার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ফার্ডিনান্ড সাপ, ইয়েলো আইল্যাশ ভাইপার, আর ওয়ান্ডারিং বানানা স্পাইডার। সিরিয়াস? আর কিচ্ছু হবে না, চলো বাঁশ নিয়ে আসা যাক। ভাই, আমার শার্টের ভিতরে পিঁপড়ে ঢুকে গেছে। ওই মৌচাকটা একটু খোঁজা দিলে কি হবে বলো তো? না না, এটা করো না। না, আমি এটা কখনোই করবো না। এখানে সবকিছুই যেন আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। ওটা কি ছিল? ভাই, এটা পাখি। ভাই, আমরা এই গেটের মধ্যে কিছু রাখতে পারবো? ভাই, এটা নিশ্চয়ই কোনো কাজে লাগবে, তাই না? আশা করছি। মনে হচ্ছে আমাদের ফিরে যেতে